আসসালামু আলাইকুম, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই টিউটোরিয়াল সিরিজের সপ্তম পর্ব এবং আজকের পর্বে আমরা HTML ডকুমেন্টের মধ্যে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেই বিষয়টা দেখব। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা HTML ডকুমেন্টের মধ্যে লিঙ্ক ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা ইমেজ ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা সাবলাইম টেক্সটটি ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার পর এখন আমরা এই যে লিঙ্ক এবং ইমেজ এগুলো গত পর্বে দেখেছিলাম এবং আমরা আজকে টেবিল যেহেতু তৈরি করব, প্রথমেই আমাদেরকে টেবিলের একটা ধারণা নিয়ে নিতে হবে। এজন্য আমি ওয়ার্ড যে আছে মানে MS ওয়ার্ড যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ওপেন করছি এবং এইখানে আমি একটা টেবিল যদি ইনসার্ট করি, অর্থাৎ আমার এইখানে আমি এরকম একটা টেবিল ওপেন করলাম। আমরা সাধারণত এই যে ঘরগুলো আছে এই জিনিসটাকে আমরা টেবিল বলি এবং এইটাই আমরা মূলত এই স্ট্রাকচারটাই আমরা HTML এর মধ্যে কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখব। এজন্য এটা আমাকে এই ডিজাইনটা আমাকে HTML এ করার জন্য প্রথমে আমাকে দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। একটা বিষয় হচ্ছে যে রো বলতে কি বোঝায়, আর একটা বিষয় হচ্ছে কলাম বলতে কি বোঝায়। রো বলতে সাধারণত আমরা এই যে হরিজেন্টালি যে ডিরেকশনটা আছে বা যেই দাগগুলো আছে এই ঘরটাকে আমরা মূলত রো বুঝে থাকি। আর আমরা যদি কলাম বলি সেক্ষেত্রে আমরা এই প্রতিটা ঘরকে এক একটা কলাম বলি। আমরা যদি এখানে টোটাল রো চিন্তা করি তাহলে এখানে দুইটা রো রয়েছে এবং কলাম যদি চিন্তা করি সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 7টা কলাম রয়েছে। এজন্য আমি আমার HTML ডকুমেন্টে এখন 2টা রো 7টা কলাম তৈরির চেষ্টা করব। তাহলে আমি আমার যে প্রজেক্ট ফাইলটি রয়েছে সেটি ওপেন করছি এবং ওপেন করার পর আমরা যেহেতু টেবিল তৈরি করব এজন্য প্রথমেই আমাকে একটা টেবিল ট্যাগ ইউজ করতে হবে। টেবিল নামে একটা HTML এর ট্যাগ রয়েছে এবং এই ট্যাগটা আমি শুরু করলাম, অর্থাৎ আমার এই টেবিলের যে মূল স্ট্রাকচার এটা আমি টেবিল ট্যাগের মাধ্যমে শুরু করলাম। এখন হচ্ছে আমি প্রথমেই কি করব যে আমার রোগুলোকে ডিফাইন করে নিব। আমি 2টা রো তৈরি করব, এজন্য আমি যেটা করব যে TR নামে একটা ট্যাগ ব্যবহার করব। TR বলতে বোঝাচ্ছে টেবিল রো। এখন এই যে টেবিল রো এর ভিতরে আমি মূলত 7টি কলাম তৈরি করব। এজন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে যে আমাকে আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে TR এর ভিতরে TD, অর্থাৎ টেবিল ডাটা। এরকমভাবে এইটাকে যদি আমি একটু কপি করি সেক্ষেত্রে এখন কিন্তু আমার এই যে 7টা কলাম হয়ে গেল এবং একটা রো হয়ে গেল, যেহেতু আমি টেবিল রো বলতে মানে TR বলতে টেবিল রো বুঝিয়েছি এবং এটাই HTML এর একটা ট্যাগ যার মাধ্যমে আসলে টেবিলের রো বোঝানো হয়। আর TD বলতে বোঝাচ্ছে টেবিল ডাটা। এগুলো মানে একটা TR এর ভিতরে যতগুলা TD ট্যাগ ইউজ করা হবে ততটা কলাম সে তৈরি করবে। এখন আমি যদি কলামগুলো একটু কমে নিয়ে আসি, অর্থাৎ একটু কম কলাম ইউজ করি, সে আমি এখানে লিখতে পারি কলাম 1। সেমভাবে আমি যদি এই প্রত্যেকটাতে এই লেখাটা কপি করে দিই এবং এটাকে যদি বলি কলাম 2, এটা 3, এটা 4। এখন যদি আমরা আমাদের এই ডকুমেন্টটাকে ব্রাউজারে ওপেন করি আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 এইভাবে ওপেন হয়েছে। এখন আমি যেহেতু 2টা রো তৈরি করব এই জন্য উপরে এইটা হচ্ছে আমার একটা রো। সেমভাবে আমি যদি আরেকটা রো ক্রিয়েট করতে চাই সেজন্য আমাকে আরেকটা TR নিতে হবে এবং TR নিয়ে আমি TRটাকে শেষ করে দিলাম এবং মাঝখানে আমি TDটাকে দিব, অর্থাৎ TD যে ট্যাগটা রয়েছে সেটা ব্যবহার করব। এখানে যদি আমি দিই ডাটা 1 এবং এই ডাটাটাকে যদি আমি কপি করি, যেহেতু আমি উপরে 4টা কলাম ব্যবহার করেছি আমাকে নিচেও 4টা কলামই ব্যবহার করতে হবে। আমি এখানে 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, অর্থাৎ আমার যে 4টা কলাম এবং 2টা রো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি একটু এখানে রিলোড দিই আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমার উপরে 4টা কলাম, এই যে 4টা কলাম আমি এখানে দেখতে পাচ্ছি এবং 2টা রো দেখতে পাচ্ছি। এখন এই টেবিলের মধ্যে আমরা যদি চাই যে প্রথম যে রোটা আছে সেই রোটা হবে হেডিং। সাধারণত কিন্তু প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রেই
প্রথম যে রোটা থাকে, অর্থাৎ এই যে এখানে আমরা ব্রাউজারে যদি দেখি এই রোটা কিন্তু হেডিং হিসেবে থাকে। এর নিচে যে ডাটাগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন যে ডাটা রাখি সেগুলো থাকে। তো আমরা যদি এই প্রথম যেটা আছে এটাকে যদি হেডিং করতে চাই, এজন্য আমাদেরকে এই টিডিগুলোকে পরিবর্তন করে আমরা টিএইচ করে দিব, অর্থাৎ টেবিল হেডিং। অর্থাৎ টেবিল হেডিং আমরা ইউজ করে দিব, এতে করে এই টেবিলের যে কন্টেন্টগুলো আছে, এই টিয়ারের যেই লেখাগুলো আছে এই লেখাগুলো হেডিংয়ে পরিণত হবে, অর্থাৎ একটু বোল্ড হয়ে গিয়েছে এবং পাশাপাশি এই ডাটাগুলো কিন্তু শো করছে। এইভাবে আমরা এখানে টেবিল যে আছে HTML এর সেই টেবিল ট্যাগটাকে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা এইভাবে বিভিন্ন ধরনের টেবিল আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমরা যদি টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেল প্যাডিং বলতে যদি আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেখানে যদি আমি দিই 10, আমি এখানে কি দিলাম 10 ব্যবহার করলাম, এবং 10 ব্যবহার করার পরে এখানে যদি একটু রিলোড দিই, কি হয়েছে, মানে প্রত্যেকটা সেলের মধ্যে 10 পিক্সেল করে প্যাডিং তৈরি হয়েছে। অর্থাৎ আমি যদি চাই যে আমার যে টেবিলটা আছে এটার স্পেস একদম কম, অর্থাৎ একদম চাপানো মনে হয়, সেক্ষেত্রে আমরা এই সেল প্যাডিং যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ইউজ করতে পারি। এরপরে যদি আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি বর্ডার, এবং এখানে যদি আমরা দিই 2, আমরা বর্ডারে যদি 2 দিয়ে দিই এবং রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এইখানে একটা বর্ডার চলে এসেছে, অর্থাৎ 2 পিক্সেলের একটা বর্ডার চলে এসেছে টেবিলের মধ্যে। আমি যদি 1 করে দিই, তাহলে আমার যে আউটসাইড বর্ডারটা আছে এই আউটসাইড বর্ডারটা কিন্তু আরেকটু চিকন হয়ে যাবে, অর্থাৎ এই যে এখন 1 পিক্সেলের একটা বর্ডার তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ডাটা বা প্রত্যেকটা যেই সেল রয়েছে এই সেলগুলোর মধ্যে একটা 1 পিক্সেলের বর্ডার তৈরি হয়ে গিয়েছে চারিদিকে। সেমভাবে এই ধরনের বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে আপনি HTML এর মধ্যে একটা টেবিল ডিজাইন করে ফেলতে পারবেন। এবং পরবর্তীতে আমরা যখন CSS শিখব, তখন আমরা দেখব যে কিভাবে আমরা এই টেবিলগুলোকে বা এই ট্যাগগুলোকে, অ্যাট্রিবিউটগুলোকে কিভাবে আমরা স্টাইল করতে পারি। তো আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।